প্রত্যেকটা সংসারের কাজই যেন সকালেই বেশি থাকে। সকালে উঠেই অনেকগুলো কাজ থাকে, তাই দেরি করে উঠলে সব কিছুই যেন একসঙ্গে মাথায় চলে আসে। মনে হয় এই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে, সব কিছু তাড়াহুড়ো করে সামলাতে হবে। তবে আজকে আর মন খারাপ না করে ভাবলাম যা হয়েছে হয়েছে, এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে একে একে সব কাজ গুছিয়ে নেব। চলো তাহলে দেরিতে শুরু হলেও আজকের দিনটা সুন্দরভাবে কাটানোর চেষ্টা করি। দেখি আজ সারাদিন কি কি কাজ হ্যালো করি এবং এভরিওয়ান, আমি তোমাদের প্রমিলা। সঙ্গে আজকের আজকের নতুন পুরো ব্লগ দিনের। ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তোমরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও আজকে ভালো ঘুম আছি। থেকে উঠতে দেরি হয়ে গেছে, এখন বাজে সকাল 6টা। আর এই যে এখন উঠছি, এখন শাশুড়ি মায়ের কিন্তু সব কাজ সারা হয়ে গেছে আজকে। উঠোন ঝাড় দেওয়া, বাসন থালা বাসন মাজা, ওইগুলো সব কমপ্লিট হয়ে গেছে ওর। ওই জন্য আমি আর কি করব, ওই জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে এইগুলো কাজ করছি। কালকে সকালে রুটি করেছি, কালকে পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম এগুলোই আজকে পরিষ্কার করে নিই। আর এই যে কুমড়ো শাক আমার জন্য অপেক্ষা করছে, আর কখন এদিকে রান্না সকাল করবে সকাল কখন আমার না। মেয়ের সঙ্গী চলে এসছে খেলা করতে। এটা আমার দেওরের মেয়ে। ও আসলে আর কিছুই চায় না আমার মেয়ের, মানে সব সময় খেলা করতেই থাকবে আর খাওয়া দাওয়া সব ছেড়ে দিবে, এইরকম ওদের খেলা। আর এই যে রান্না করার জন্য জল নিয়ে নিচ্ছি, জল শেষ হয়ে গেছিলো। সকালে দেরি করে ঘুম থেকে উঠলে যেন খাপ খাওয়াতে পারি না পরিবেশের সাথে, মানে কেমন একটা যেন লাগে, অপরাধ বোধ মনে হয়, যেন কেন দেরিতে উঠলাম এই রকম একটা মনে হয়। যাই হোক, এই যে সব কাজ সেরে এখন এসছি ছাদে জামা কাপড় মেলতে। এগুলো কালকে এখন বাসি বাজে জামা কাপড় 11টার ছিল। মতন, কিছু খাওয়া হয়নি, খাওয়া বলতে চাই খেয়েছি। আর তারপরে স্নান করে একেবারে ভাত খেয়ে নেব। আর শাশুড়ি মা নেই আজকে, সকাল সকাল চলে গেছেন কোথায়, তাই ওই জন্য আমি দিচ্ছি ছাগলদেরকে। এখন ওদের তেষ্টা পেয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি, ফ্যান জল। আর শাশুড়ি মা থাকলে ওই দিত, কিন্তু আজকে নেই বলে আমি দিচ্ছি। এগুলো দিয়ে আবার মেয়েকে স্নান করাতে হবে, আর আমিও স্নান করে ছাগলদেরকে তো এই যে দিয়ে দিলাম। এবার এখন নিশ্চিন্ত হয়ে গেলাম যে আর এদিকে আর অতটা তাকাতে হবে না। আর এই মুরগিটাকে এখন জল দিয়ে দিচ্ছি, এও বাঁধা থাকে সকাল থেকে। আগে দিয়েছিল, খাবার দিয়েছে, কিন্তু আমি একবার দিয়ে দিলাম। মেয়েকে স্নান করিয়ে দিলাম। তারপরে এই যে সকালের ছিল কিছু থালা বাসন, ওইগুলো মেজে নেব, তারপরে আমিও স্নান করে নেব ভাবছি। আর বর খেয়েছিল আর মেয়ে খেয়েছিল সকালে, আর আমি চা খেয়েছিলাম, ওগুলোই আছে। এগুলো মেজে দিয়ে, আর এই যে কালকের দুধ একটু ছিল, ওটা নষ্ট হয়ে গেছে। আর দেখছো আমার মেয়েটাকে, ও শাড়ি পরেছে নিজে নিজে গামছা দিয়ে, ওটাই দেখাতে এসছে। আবার আমি পাঠিয়ে দিলাম। এখন প্রচুর রোদ দিচ্ছে বাইরে, ওই জন্য বলছি ঘরেই থাকো, এখন প্রচুর রোদ দিচ্ছে। সকালের এঁটো থালা বাসন এখন না মেজে দিলে বিকালে অনেকগুলো জড়ো হয়ে যায়, আর তখন মাজতে খুব কষ্ট লাগে। ওই জন্য এখনের কাজ এখনই করে দিচ্ছি। আর স্নান করিনি তো, ভাবছি এই আগে এগুলো মেজে দিই, তারপরে স্নান করে নেব। নাহলে এগুলো থাকলে তখন এইদিকে আবার মন চলে আসে কখন কাজ করব। এখনকার মতন সব কাজ সারা হয়ে গেছে। তারপরে এই যে স্নান করে নিলাম, স্নান করে এখন ভাত খেয়ে নেব। মেয়েকেও খাওয়াইনি, আমার সাথে খাইয়ে দেব। আর সকালের একটু ডিম রেখেছিলাম ওর জন্য, ওটাই এনেছি। মানে এটা স্কুলের, আইসিডিএস স্কুলের ডিম। তো সকালে অর্ধেক খেয়েছে, আর এই যে এখন অর্ধেক খাবে। আর ও এখন এমন অভ্যাস হয়ে গেছে, ফোন ছাড়া যেন কিছুতেই ভাত খেতে চায় না, মানে খাওয়ার সময় ওর ফোন লাগবেই। এটা খুব বদ অভ্যাস বলতে পারো, কিন্তু কি করে ছাড়াবো ওটাই ভাবছি। আজকে তরকারি করেছিলাম, মাছের ঝোল করেছিলাম, আর ওই কুমড়ো শাক ছিল, ওটা কুমড়ো শাক আলু দিয়ে তরকারি একটা করেছিলাম চচ্চড়ির মতো। আর শামুক ছিল, শামুক ওটা টমেটো দিয়ে বেশ চচ্চড়ি করেছি ওটাও। সবগুলো রান্নায় খুব ভালো হয়েছিল খেতে। ভাত যখন খাচ্ছিলাম তখন আমার এক জেঠি শাশুড়ি এসেছিলো, জেঠুর লুঙ্গি নিয়ে এসেছিলো, যে সেলাই করে দাও বৌমা। বলতে পারো এটাই আমার ফার্স্ট সেলাই, মানে ইনকাম করা সেলাই। 10 টাকা দিয়ে গেছে আমার মেয়েকে এই সেলাই বাবদ। এটাই আমার কাছে অনেক। শুরুটা হয়তো খুব ছোট ছিল, কিন্তু নিজের পরিশ্রম আর ইচ্ছেটাই সবচেয়ে বড় শক্তি, তাই না? সংসার সামলানোর পাশাপাশি যদি নিজের কোনো কাজ করা যায়, তাহলে নিজের প্রয়োজনের কিছু খরচও নিজের আয় থেকে চালানো সম্ভব। তাই আমি মনে করি ইচ্ছা আর পরিশ্রম থাকলে ঘরে বসেও একজন গৃহবধূ নিজের পরিচয় তৈরি করতে পারে। ছোট কাজ থেকেই শুরু হোক না, কি হয়েছে, একদিন সেই ছোট কাজটাই হয়তো বড় কিছু হয়ে উঠবে। আর সংসারের কাজের পাশাপাশি নিজের একটা আয় থাকলে আত্মবিশ্বাসটা যেন আরও বেড়ে যায়, তাই না?
তো বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। আজ সারাদিনের ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার সত্যি খুব ভালো লেগেছে। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন ব্লগ, নতুন গল্প আর নতুন কিছু মুহূর্ত নিয়ে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা।